নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। 2025 সাল, বাড়িতে বসে নিজের জন্মকুণ্ডলী দেখুন। আপনার জন্মছকের মধ্যে বৃহস্পতি কোনভাবে বসে আছে। বৃহস্পতি কে? বৃহস্পতি দেবতাদের গুরুদেব, তিনি টিচার। বৃহস্পতি জ্ঞানের ভাণ্ডার, ধীরতা, গুরুসেবা, দেবভক্তি, তার মধ্যেই জিনিসগুলো আছে। তার কথার মধ্যে বৃহস্পতি থেকে স্থান উত্তর পূর্ব ঈশান কোণ 45 ডিগ্রির মধ্যে। ওনার রং হলো হলুদ। ওনার মূল সংখ্যা হলো 3, যা 3 তারিখে জন্ম হয় বলা হয় বৃহস্পতির জাতক। এবং বৃহস্পতি তার জীবনে সুফল দান করে থাকে, বৃহস্পতি দ্বারা পরিচিত হয়। বৃহস্পতি নেগেটিভ হলে লিভারের রোগ, রক্তশূন্যতা। বৃহস্পতি আপনার জীবনে বারবার বিভিন্ন সমস্যা আসা, এবং বৃহস্পতি নেগেটিভ হলে সেই জাতক বা জাতিকার পড়াশোনা ডিস্টার্ব হবে, গুরুজনদের মানবে না। বৃহস্পতি নেগেটিভ হবে বিভিন্ন তত্ত্ব আমি জানাবো। নতুন যারা সাবস্ক্রাইব করে রাখুন, তাদের নতুন তত্ত্ব বাড়িতে পৌঁছে। বৃহস্পতি নেগেটিভ হলে তার প্রতিকার সম্পর্কে জানাবো, লাস্ট পর্যন্ত দেখবেন। কালপুরুষের 12টা ঘর 12টা লগ্ন বলা হয়। আপনার লগ্ন কোথায় আছে সেইখানে দেখে 1 কাউন্ট করে গুনবেন। চন্দ্র থাকলে সেখানে রাশি, আর লং থাকলে সেখানে লগ্ন। আমি মেষ থেকে দেখাবো। এই লং থাকলে, এখানে থাকলে কর্কট লগ্ন হবে, তার এখান থেকে বিষ লগ্ন হবে। তাহলে এখান থেকে 1 ধরতে হবে। এইখান থেকে ফার্স্ট হাউস মানে 1 লগ্নে বৃহস্পতি আগের জন্মের পুণ্যের ফল নিয়ে এসে জন্মগ্রহণ করেছে। লগ্নে বৃহস্পতি বলা হয়, সে লগ্ন মধ্যে বৃহস্পতি বসে আছে, তার মধ্যে অনেক কিছু জ্ঞানের ভাণ্ডার। যদি বৃহস্পতি প্রীত না হয়, নিচস্থ না হয়, এবং বৃহস্পতি ভালো ডিগ্রি আছে, কোনো শুভ নক্ষত্রে বসে আছে বা নিজের নক্ষত্রে বসে আছে, তাহলে 1কে লগ্ন খুব ভালো ফল দান করবে। লগ্ন কি মানে সে ব্যক্তি, তার ব্যক্তিত্ব খুব সুন্দর। দ্বিতীয় বৃহস্পতি লগ্ন থেকে, দ্বিতীয় ঘর বৃহস্পতি অর্থ, বাক্য খুব সুন্দর, নিষ্ঠুভাষী। তৃতীয় বৃহস্পতি, এটা কিন্তু মিথুন রাশির ঘর, এখানে বৃহস্পতি একটু নেগেটিভ ফল দান করবে। কুটুম্ব সাকেত, আত্মীয় স্বজন এবং পরাক্রমের ঘর। কিন্তু তৃতীয় ঘরটা যদি হিসাব করা যায়, বৃহস্পতি ওখানটায় ভালো খুব দেবে না, খারাপও খুব দেবে না, তার মতো সে ধীরভাবে থাকবে যদি শুভ থাকে। চতুর্থ ঘর 4 নম্বর ঘর, এখানে কর্কট রাশির ঘর। এই ঘরে বৃহস্পতি কিন্তু উচ্চস্থ থাকে কর্কট রাশিতে। আর কর্কট রাশিতে বৃহস্পতি বসে আছে উচ্চস্থ। 4 নম্বর ঘর, 4 নম্বর ঘর থেকে বিচার করা হয় মাতা, প্রপার্টি, সৌন্দর্য, বাড়ি, অবশ্যই তার মধ্যে আসবেই একদিন। পঞ্চম ঘরে বৃহস্পতি, পঞ্চম ঘর থেকে শিক্ষা, সন্তান, প্রেম। পঞ্চমে বৃহস্পতি থাকলে আপনার শিক্ষাগত যোগ্যতা তৈরি করবে। কিছু সরকারের আন্ডারে যারা কর্মচারী, তাদেরকে পঞ্চম বৃহস্পতি দেখা যায় সুসন্তান লাভ। কিন্তু পঞ্চম বৃহস্পতি আবার একটু নেগেটিভ দেয়, তার প্রথম সন্তান হানি হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু সেটা অশুভ নক্ষত্র যুক্ত থাকলে হবে। কিন্তু বৃহস্পতি এখানে পঞ্চমে যথেষ্ট ভালো ফল দান করবে। ষষ্ঠ বৃহস্পতি 6 নম্বর ঘর থেকে রোগ, শোক, ঋণ। তাহলে 6 নম্বরে বৃহস্পতি থাকলে এটা হলো কন্যা রাশির ঘর। 6 নম্বরে বৃহস্পতি আমার জীবনে লিভারের রোগ, রক্তশূন্যতা, বা যে শত্রু আপনার পিছনে লাগবে, বৃহস্পতি বসে আছে, শত্রুর সঙ্গে কিছু বেশি ক্ষতি করতে পারবে না। 6 নম্বর। সপ্তম ঘরে বৃহস্পতি, যদি সপ্তম ঘর থেকে আমাদের দাম্পত্য জীবন, বিবাহ জীবন খুব ভালো যাবে। বৃহস্পতি যদি একা সুন্দরভাবে বসে থাকে। কিন্তু সপ্তম ঘরে বৃহস্পতি থাকলে আপনার ব্যবসা, কোন ব্যবসায় যাবে? বৃহস্পতির ব্যবসা হলো মিষ্টি ব্যবসা, সোনা। মেন হলো বৃহস্পতির সোনা। যারা বৃহস্পতির জাতক বা বৃহস্পতির কানেকশন আছে, তারা ভালো ভালো সোনা দানা বেশি পড়ে। যেসব নারীরা বেশ সোনার প্রতি লোক, সোনা দানা পরে থাকে, তারা হলো বৃহস্পতি ভালো। এক কথায় বৃহস্পতি হলো গোল্ডেন মানে গোল্ড, সোনা। সপ্তমে বৃহস্পতি বিবাহ জীবন ভালো, ব্যবসার ক্ষেত্রেও স্বর্ণ ব্যবসায়ী। অষ্টমে বৃহস্পতি গুহ্য বিদ্যা। অষ্টমে বৃহস্পতি থাকলে সেই জাতক জাতিকা জ্যোতিষ বিদ্যা, তন্ত্রবিদ্যা, গোপন তত্ত্বের বিদ্যাগুলো ভালোই পারদর্শী হতে পারে, ভালো জ্যোতিষ হতে পারে। নবম বৃহস্পতি, তার জ্ঞান, যথেষ্ট গুরুভক্তি এবং তার যে ক্রিয়াকার্য, জীবনে সবার কাছে সে ভালো প্রিয় মানুষ। দশমে বৃহস্পতি, 10 নম্বর ঘরে বৃহস্পতি, যদিও আমরা লগ্ন থেকে 10 নম্বর বৃহস্পতি কি কর্ম করবে, বৃহস্পতি সেই ক্রিয়াকার্য
বৃহস্পতি হলো মিষ্টির ব্যবসা করতে পারে, সোনা ব্যবসা করতে পারে। বৃহস্পতি সেই কর্মটা কি করবে, এবং পুরোহিত্যের কাজ করতে পারে। কিন্তু পুরোহিত্যের কাজ তন্ত্র এই যে 9 নম্বর ঘর থেকে বিশেষ করে ভালো ফল দান করে থাকে। কিন্তু দশমে বৃহস্পতি, তা বৃহস্পতির যে কাজ ক্রিয়াকার্য হলো, উনি তো হচ্ছে বিশেষ করে টিচারিং করা, সেই ধরনের মাস্টারি, যে কোনো প্রফেশনে মাস্টারি করতে পারে 10 নম্বরে। কিন্তু মকর রাশিতে বৃহস্পতি নিচস্থ থাকে। আমি মেষ লগ্ন থেকে দিলাম, অন্য ঘর যদি পড়ে যায় সেখানে কিন্তু বৃহস্পতি ভালো ফল দান করবে। এখানে একটু নেগেটিভ, মেষ থেকে একটু নেগেটিভ দেওয়ার সম্ভাবনা আছে। একাদশে বৃহস্পতি, আপনার জীবনে আয় আসবে বৃহস্পতির দ্বারা। কিভাবে? বৃহস্পতি ভালো রাজনীতি বক্তা হতে পারে, খাতা বই পেনের বড় ধরনের বিজনেস, তার থেকে উন্নতি হবে। আপনার জীবনে প্রচুর অর্থের মালিক হতে পারে, এবং স্বর্ণ ব্যবসায়ী থেকেও আপনার অর্থ আসতে পারবে। একাদশে বৃহস্পতি সবসময় যেটা কর্মে যুক্ত করে তাকে আয় দেবে। বৃহস্পতি সবসময় ছোটই থেকে অর্থ ইনকামের রাস্তা দেখিয়ে দেবে। দ্বাদশে বৃহস্পতি আপনার নেগেটিভ দিতে পারে। শত্রুর দ্বারাই কিছু ভুল টাকা ইনভেস্ট করলে সেই টাকা চলে যাওয়ার ভয়, বিদেশে গিয়ে কিছু অর্থ ক্ষতি হওয়ার ভয়, দ্বাদশ ঘর থেকে আমাদের ব্যয়। কিন্তু দ্বাদশে বৃহস্পতি যদি অন্য পাপগ্রহ যুক্ত হয়, আমরা ভয়ঙ্কর ক্ষতিও হতে পারে। তাহলে 12টা ভাবে বৃহস্পতির ফল জানালাম। বৃহস্পতি অশুভ হওয়ার মূল কারণ হলো 6, 8, 12 ভাবে যদি বৃহস্পতি থাকে, বৃহস্পতির সঙ্গে যদি শুক্র গ্রহ বসে থাকে, আমরা নেগেটিভ আসবে। বৃহস্পতির সাথে রাহু যুক্ত হয়ে আছে, শিক্ষার প্রতি বাধা দেবে, গুরুজনদের কথা মানবে না, জীবনে ঘাত প্রতিঘাত আসবে, বারবার কষ্ট দুঃখ পাবে, অশান্তি লেগে যাবে। রাহু তো বৃহস্পতির সাথে গুরু চণ্ডাল দোষ বলা হয়। যে কোনো ঘরে থাকুক, বৃহস্পতির সাথে রাহু যুক্ত হয়ে আছে। সপ্তম ঘরে আমরা বিবাহ জীবন সমস্যা দেবে। ভাগ্যের ঘরে বসে আছে 9 নম্বরে, ভাগ্যের প্রতি হানিকারণ করবে, গুরুজনদের কথা নেবে না। একাদশে বসে আছে আয়ের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে, মানে গুরুজনদের কথা না নেওয়ার কারণে বিভিন্ন বিপদে পড়তেই পারে। বৃহস্পতি শুক্রযুক্ত হলে জীবনে একবার অর্থহানি হবে। বৃহস্পতি রাহুযুক্ত হলে সম্মানের প্রতি বাধা পড়বে, শিক্ষায় বাধা পড়বে, মানহানি হতে পারে। বৃহস্পতি কেতুযুক্ত হলে বিভিন্ন সমস্যায় পড়বে। কিন্তু বৃহস্পতি কেতুর সাথে আবার কিছুটা ভালো ফল দান করে থাকে একাদশ ঘরে, কিছুটা। বৃহস্পতি শনিযুক্ত, যেটা হয় বৃহস্পতি গুরু সৌরী যোগ সৃষ্টি করে। কিন্তু বৃহস্পতি ধীরে ধীরে ফল দেবে। তো যাদের গুরু সৌরী যোগ আছে, ভয় পাবার কোনো কারণ নেই, তাদের একটু লেটে টেনে ফল দেবে। বৃহস্পতি হলো শিক্ষাকারক গ্রহ, আর শনি হলো ন্যায় নীতি। তাহলে আমরা যদি বৃহস্পতি নেগেটিভ কি করবেন? এই যে নাম্বারটা দেখুন, 219 219 219, এই নাম্বারটা লিখবেন হাতের কবজিতে সবুজ কালি দিয়ে। 219 মানে এটা হলো চন্দ্রের সংখ্যা, এটা রবির সংখ্যা, এটা মঙ্গলের সংখ্যা। যোগ করে দেখুন 12 আসতেছে। 12কে একক সংখ্যা আনলে তাহলে এখানে 3 আসবে। যোগ করে 12 সংখ্যা 3 আসবে লাস্ট। এটা হলো বৃহস্পতির নাম্বার। তাহলে 219 এই 3টে নাম্বার লিখবেন, এপারে নয়, এটা যোগ করার জন্য দেখিয়েছি। একক সংখ্যা আনার জন্য 3। তাহলে 219 হাতের কবজিতে মণিবন্ধনে লিখবেন সবুজ কালি দিয়ে 219। আপনার জীবনে যে বাধা সৃষ্টি হচ্ছে, শারীরিক সমস্যা হচ্ছে, শত্রুতা হচ্ছে, আপনার বাধাগুলো কেটে যাবে। বৃহস্পতিবার দিনকে হলুদ কালার ড্রেস পরবে, এবং কাঁচের গ্লাসে একটু হলুদ দিয়ে সকালে ভালোভাবে খুব সুন্দর একটা ভালো চিন্তা করে জলটা পান করবেন। এবং বামনহাটির মূল বৃহস্পতিবার দিন নিজের নারীদের ক্ষেত্রে বাম হাতে, পুরুষদেরকে ডান হাতে ধারণ করবেন, এবং গুরুজনদেরকে একটু সেবা করবেন। আপনার জীবনে বৃহস্পতির নেগেটিভ গ্রহ সুফল দান করে থাকবে, নেগেটিভ কেটে গিয়ে পজিটিভ আসবে। যেমন হস্তরেখা বিচারে বৃহস্পতির স্থানে তিল থাকলে অর্থ নাশ হয়, বৃহস্পতির স্থানে জাল চিহ্ন থাকলে মানহানি হয়, জেল হতে পারে। তেমনই বৃহস্পতি আমরা সন্তান কথা শুনছে না বা পড়াশোনা পাচ্ছে না, বুদ্ধি নেই, বৃহস্পতি প্রতিকার করার জন্যে যে টুটকারা দিলাম 129 কবজিতে লিখে দিন সবুজ কালি দিয়ে। কাঁচের গ্লাসে জল দিয়ে একটু হলুদ দিয়ে ভালো চিন্তা করে জলটা খেতে বলুন। বামনহাটের মূল ধারণ করুন। এই যে সিম্পল প্রতিকার আমার জীবন সফলতা লাভ দেবে। আর গুরুজনকে একটু সেবা করুন। বৃহস্পতিবার দিন হলুদ কালারের ড্রেস পরবেন এবং নিরামিষ ভক্ষণ করবেন, এবং পারলে আসত্য গাছ গোড়াতে গিয়ে একটু জল দেবেন। আপনার জীবনে যত রকমের বাধা আছে কাটবে।
বৃহস্পতি সুফল দান করে থাকবে। পরবর্তী অংশে নতুন কোনো তথ্য নিয়ে আসবো। প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার।